আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি লিঙ্কডইনে পোস্ট করি এবং যে পোস্টটা ভাইরাল হয়। এবং আপনাদেরকে লাইভে একটা পোস্ট করে দেখাবো, যে পোস্টটা ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখার পরে আপনারা বুঝে যাবেন যে আমার সবকিছু সিক্রেট আর কি, কিভাবে পোস্টটা জেনারেট করতেছি, কি কারণে মানুষ অনেক বেশি এঙ্গেজ হচ্ছে এবং কোন কোন প্রসেস ফলো করে আমি পোস্টটাকে দাঁড়া করাই আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। চলেন তাহলে ভিডিওতে যাওয়া যাক। এখানে দুটো জিনিস কভার করব। একটা হচ্ছে আপনি লিঙ্কডইনে কি পোস্ট করবেন। অনেকেই লিঙ্কডইন ওপেন করছেন রিসেন্টলি বা অনেকদিন ধরে লিঙ্কডইন ওপেন করে রাখছেন, কিন্তু জানেন না লিঙ্কডইনে আসলে কি পোস্ট করবেন। একটা একটা কনফিউশন, একটা ডিলেমার মধ্যে থাকেন সবসময়। আমি লিঙ্কডইনে কি পোস্ট করব ওইটা নিয়ে, ওইটা কি পোস্ট করবেন ওইটা আনসার করব। 2 নম্বর হচ্ছে কিভাবে আপনি পোস্টটা জেনারেট করবেন, কিভাবে আপনি পোস্ট জেনারেট করলে পোস্টটা এঙ্গেজিং হবে, অনেক বেশি মানুষ এটাতে এঙ্গেজ করবে। ঠিক আছে। আর এছাড়া আমার বাকি যে টপিকগুলো, লিঙ্কডইনের কভার কীভাবে তৈরি করতে হয়, কীভাবে হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলটা অপটিমাইজ করবেন, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে। ইনশাল্লাহ এগুলো দেখে নেবেন, দেখে দেন এটাতে আসবেন। আর আপনি যদি প্রথম আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। লিঙ্কডইন নিয়ে যত ধরনের আপনার চিন্তাভাবনা, কোয়েশ্চেন্স এবং আপনি কিভাবে লিঙ্কডইনকে আরও বেশি এঙ্গেজিং করতে পারেন, প্রোডাক্টিভ করতে পারেন আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে লিঙ্কডইনটাকে, ওই জিনিসগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করি আমার এই চ্যানেলে। আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রিভিয়াসলি আমি আপনার একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে লিঙ্কডইন পোস্ট আপনার করবেন বা কী টাইপের লিঙ্কডইন পোস্ট করলে আপনি কিভাবে করে লিঙ্কডইন পোস্ট থেকে ক্লায়েন্ট জেনারেট হয়, লিঙ্কডইন পোস্টের আসলে মেকানিজমটা কি, ওইটা নিয়ে। সো ওইখানে আমি লিঙ্কডইন পোস্ট করার আগে এবং লিঙ্কডইন পোস্ট করার পরে কি করবেন ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, আগে ওই ভিডিওটা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। ওইটা বিস্তারিত দেখলে আপনার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি ওই টপিকগুলো এখানে কভার করব না, এখানে নতুন টপিক কভার করব, এক্সটেন্ডেড মোর ডিটেল। ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমি বলছি আমরা দুটো জিনিস কভার করবো এখানে। হোয়াট শুড আই পোস্ট, আমাকে কি পোস্ট করা দরকার আমার লিঙ্কডইনে, আর একটা হচ্ছে কি হাউ টু ক্রিয়েট পোস্ট, আপনি কিভাবে পোস্ট করবেন। আমি এখানে লাইভে আপনাদেরকে দেখাবো একটা পোস্ট করে, এবং আমি পোস্টটা জেনারেট করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা শিখতে পারেন একেবারে প্র্যাকটিক্যালি। ঠিক আছে। সো হোয়াট শুড আই পোস্ট, আপনি যখন পোস্ট করবেন একটা জিনিস মাথায় রাখেন। আমি একটা জিনিস বলি আপনাকে। ধরেন আমি আপনাকে বললাম আপনি আমাকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টপিকের উপরে আধা ঘন্টা করে কথা বলবেন আপনি আমার সাথে। ওকে। তো টপিকটা যদি আমি নির্ধারণ করে দিই তাহলে কি সম্ভব আপনি কি আমাকে কোনো কিছু বলতে পারবেন? হয়তো বা একবার দুবার বলতে পারবেন, এরপর আর কিছু বলতে পারবেন না। আমি আমার পার্সপেক্টিভ থেকে ক্যাটাগরাইজ করছি। আমি যে জিনিসগুলো পোস্ট করি ওই পোস্টগুলোকে অ্যানালাইসিস করছি। আমি ওই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কিন্তু আমি এই জিনিসটা লিখছি। একটা হচ্ছে টপিক আই এম প্যাশনেট অ্যাবাউট, যে জিনিসটা নিয়ে আমি প্যাশনেট, ওকে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি লিখতে পারবো অনেক বেশি। সে ফর এক্সাম্পল আমি লিঙ্কডইন নিয়ে প্যাশনেট, ওকে। আমি হিউম্যান রাইটস নিয়ে প্যাশনেট, আমি হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি রিলিজিয়ান নিয়ে প্যাশনেট, আমি ইসলামিক ভার্চুগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি ইন্টারন্যাশনাল জব সার্চ, মার্কেটিং এগুলো নিয়ে আমি প্যাশনেট, আমি এগুলো নিয়ে কথা বলতে পারি, রাইট। সো আমি আমার যে পোস্টগুলো করতেছি আপনি দেখবেন ওই রিলেটেড, যেটা নিয়ে আমি প্যাশনেট। ওকে। তাহলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইলে আপনারা বুঝতে পারবেন আমার এই রিলেটেড টপিক আমি কিভাবে পোস্ট করছি আর লিঙ্কডইনে। ঠিক আছে। টপিক আই এম প্যাশনেট অ্যাবাউট, ওকে। ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আমি প্যাশনেট, এবং একটা লোক বারাকা, ইসলামকে ইউজ করে ইসলামের যে বারাকাটা পাইছে ওই ধরনের স্টোরিগুলো আমাকে খুব কানেক্ট করে। ঠিক আছে। এবং আমি সবসময় আপনি দেখবেন আমার বর্তমানে আমি যে ওয়েবসাইটটা আমি লঞ্চ করছি kiji.com নামে, ওই kiji.com ওয়েবসাইটেও কিন্তু আমি সবার উপরে লিখে দিচ্ছি যে আমাদের এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে যত ধরনের ইনকাম হয় সবগুলো ইনকাম আমরা এখান থেকে 10% আমরা চ্যারিটিতে দিয়ে দিব। ঠিক আছে। সো
এখানে একটা টপিক নিয়ে আমি পোস্ট করছিলাম, এই পোস্টটা ভাইরাল হয়েছে এবং এই পোস্টটা হচ্ছে একটা স্টোরি নিয়ে, যারা বয়কট নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। ছেলেটা হচ্ছে কি অনেক ইয়াং, আই থিঙ্ক 23 বছর বা 24 বছর এরকম বয়স। তো ছেলেটা হচ্ছে আপনার একটা অ্যাপস তৈরি করছে, যেটা নিয়ে আপনি বারকোড স্ক্যান করলে আপনি বলে দিতে পারবে যে এই প্রোডাক্টটা আপনার বয়কট করা উচিত কি উচিত না, এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে। ঠিক আছে, সো ইন্টারেস্টিং একটা টপিক। এবং এটা নিয়ে ওই ছেলেটার সাথে একটা পডকাস্ট আছে, পডকাস্টের নাম হচ্ছে দ্য আনসারি পডকাস্ট। ওকে, দ্য আনসারি পডকাস্টে সে ছেলেটাকে ইনভাইট করছে এবং দ্য আনসারি পডকাস্টে সে তার স্টোরিটা বলছে, সে কিভাবে আল্লাহ তালা তাকে কিভাবে হেল্প করছে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কারণ সে কিছুই না, সে কিছুই ছিল না, 2 দিন আগেও সে কিছুই ছিল না, রাইট। হঠাৎ করে আল্লাহ তালা 8 মাসের মধ্যে তার লাইফ চেঞ্জ করে ফেলছে। তার জব ছিল না, তার এখন লিটারেলি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তার এই অ্যাপসটাকে 2.250 মিলিয়ন দিয়ে কেনার জন্য অফার করছে, সে রিজেক্ট করে দিছে, রাইট। সো এই স্টোরিটা আমি খুবই কানেক্টেড এই স্টোরিটা নিয়ে, এবং আমি এই স্টোরিটা নিয়ে যখন পোস্ট করছি, পোস্টটা অনেক বেশি মানুষের কাছে গেছে এবং অনেক বেশি এঙ্গেজিং হয়েছে। ওকে, কারণ কি? কারণ হচ্ছে আমি এই টপিকটা নিয়ে প্যাশনেট। আমি যখন লিখছি, জিনিসটা আমার ভিতর থেকে আসছে একেবারে, রাইট। এখন আপনার কাছে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই, আমার প্যাশনটা কি, আমি কিভাবে বের করব? আপনার প্যাশনটা কি, কোন জিনিসটা নিয়ে আপনি প্যাশনেট, সেটা আপনি কীভাবে বের করতে পারবেন? আমি আপনাকে একটা সহজ সমাধান দিয়ে দিচ্ছি। আপনি ফেসবুকে, ইউটিউবে, তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যখনই ঢুকেন, কী টাইপের কন্টেন্ট দেখে আপনি থামেন, কী টাইপের কথাগুলো শুনলে আপনার ভিতরে অনেক বেশি স্পার্কলিং হয়, অনেক বেশি আপনি কানেক্টেড হন। ওকে, যখন আপনি ব্রাউজ করেন, কী টাইপের জিনিস আপনি ব্রাউজ করেন, যখন আপনি আড্ডা দেন, কী টাইপের টপিক নিয়ে আপনি কথা বলেন, ওকে, কোন জিনিসটা আপনার মাথায় ঘুরঘুর করে সারাদিন, ওকে, সেটাই হচ্ছে আপনার প্যাশন ভাইয়া, সেটাই আপনার প্যাশন। অলরেডি আপনি যে কাজটা টাকা ছাড়া করতেছেন, যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি, ওকে, টাকা ছাড়া শেখাচ্ছি, কোনো কিছু ছাড়াই, রাইট। সো আমি এটা নিয়ে প্যাশনেট, সে কারণে আমি এটা করতে পারতেছি, আদারওয়াইজ আমি কখনো করতে পারতাম না, রাইট। সো আপনি যদি কেউ যদি বলে যে ভাই আমি আমার এই কাজটা নিয়ে অনেক বেশি প্যাশনেট, ভাইয়া আপনি এই কাজটা নিয়ে যদি এখন প্যাশনেট হন, অলরেডি ইউ হ্যাভ ডান সামথিং দেয়ার, ওকে। আর আপনি যদি এখনও কোনো কিছু না করে থাকেন আপনার প্যাশনের জায়গাতে, তার মানে আপনি ওটা নিয়ে প্যাশনেট না, ইটস রং। আপনি আসলে আপনার প্যাশনের জায়গাটাকে এখন আইডেন্টিফাই করতে পারেন নাই। তাহলে বুঝে গেলেন কিভাবে আপনি আপনার প্যাশনটা বের করবেন। নেক্সট হচ্ছে টপিক আই কেয়ার অ্যাবাউট। ওকে, আপনারা জানেন যে আমি হিউম্যানিটি নিয়ে অনেক বেশি কথা বলি, অনেক বেশি অ্যাওয়ারনেস করি, এবং আমাদের পুরো পৃথিবীতে যে ধরনের হিউম্যান রাইটসের যে ক্রাইসিসটা আছে, হিউম্যান রাইটসের ক্রাইসিস নিয়ে আমি একজন অ্যাক্টিভিস্ট বলতে পারেন। লিটারেলি আমি ডেইলি ওই টপিক নিয়েই কথা বলি। ওকে, পাশাপাশি আরও কিছু মিক্স টাইপের ক্যাটাগরি আছে, কিন্তু ওই টপিকটাই হচ্ছে আমার কোর টপিক, যে টপিকটা আমাকে কানেক্ট করে। কে এটাতে লাইক করতেছে, কে এটাতে পোস্ট করতেছে, মানে কে এটার সাথে এঙ্গেজ হচ্ছে, এটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আমি এটাকে ফিল করি, আমি এটার সাথে কানেক্টেড। ওকে, এটা রিসেন্ট একটা পোস্ট, একদিন আগের পোস্ট, এই পোস্টটা ভাইরাল হয়েছে অলরেডি। সো এই পোস্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই টপিকটা আমি কতটুকু ভিতর থেকে লিখতেছি, বিকজ আই রিয়েলি 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 কেয়ার অ্যাবাউট, রাইট। সো মানুষ পোস্ট দেখলেই বুঝতে পারে যে সে এই টপিকটা আসলে কিসের ভিত্তিতে লিখতেছে এবং এই কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে, কপি নাকি আপনার হচ্ছে অথেন্টিক। এরপরটা হচ্ছে টপিক আই ফিল প্রাউড। ওকে, সামটাইমস দ্যার আর লট অফ টপিক্স যে আপনার মনে হয় যে না, আপনি জিনিসটা নিয়ে প্রাউড ফিল করেন। ফর এক্সাম্পল, লিঙ্কডইন থেকে র্যাঙ্কিং করা হয়েছিল পুরো বাংলাদেশে যারা প্রোফাইল আছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি সেরা 10 জনের মধ্যে আছি পুরা বাংলাদেশের যতগুলো লিঙ্কডইন ইনফ্লুয়েন্সিং প্রোফাইল আছে এর মধ্যে। সো আমি এই বছর সেরা 10-এর মধ্যে আমার র্যাঙ্কিং 8, আর গত বছর আমার সেরা 10-এর মধ্যে আমার র্যাঙ্কিং ছিল 6। সো এটা নিয়ে আমি প্রাউড ফিল করি, এটা নিয়ে আমি পোস্ট করছি। সো ইফ ইউ হ্যাভ এনিথিং, সো ইউ আর রিয়েলি প্রাউড অফ পোস্ট অ্যাবাউট ইট, বিকজ এটা আপনার ভিতর থেকে আসবে। আপনি যখন পোস্টটা করবেন তখন আপনি অনেক বেশি ইমোশন, অনেক বেশি ইনসাইট এখানে দিতে পারবেন, রাইট। এরপর হচ্ছে পার্সোনাল স্টোরি। ওকে,
আমার আব্বা আম্মা আসছিল আমার এখানে, আমার কাতারে, ঠিক আছে। সো আমি আমার আব্বার কাছ থেকে কি শিখছি এবং আমি কিভাবে আমার আব্বার পার্সোনাল যেই ভ্যালিউস ওইটাকে আমি কিভাবে লালন করি ওটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম। এই পোস্টটাও মোটামুটি একটা খুবই এঙ্গেজিং হয়েছে। অনেক মানুষ আমাকে পার্সোনালি বলছে যে তোমার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, স্টোরিটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার আব্বার যে পার্সপেক্টিভ, আমার যে পার্সপেক্টিভ, আমরা খুবই জিনিসটা মেনটেন করি, অ্যালাইন করি, রাইট? সো এই ধরনের পার্সোনাল স্টোরিও আপনি বলতে পারেন, বাট পার্সোনাল স্টোরির মধ্যে আপনার একটা লেভেল আছে। সো আপনি আসলে এখান থেকে কোনো মোরাল দিচ্ছেন কি না, কোনো ইনসাইট পাচ্ছে কি না মানুষ, সেটা ইম্পর্টেন্ট আপনার স্টোরিটা থেকে। জাস্ট ছবিটা এখানে ইম্পর্টেন্ট না, ছবির পাশাপাশি আপনার স্টোরিটাও ইম্পর্টেন্ট। ছবি প্লাস স্টোরি। আমি স্টোরিটা দিই নাই, জাস্ট পোস্টটা দেখালাম আপনাদেরকে, ওকে? এরপর হচ্ছে ইন্সপাইরেশনাল। এই টপিকটা আমি কয়েকদিন আগে পোস্ট করছি, 3 উইকস বিফোর। সো এই টপিকটা আমাকে খুবই খুবই ইন্সপায়ার করছে বিজনেসের ক্ষেত্রে। এই ধরনের অনেকগুলো টপিক নিয়ে আমি পোস্ট করি, এটা ওয়ান অফ দ্যাম। সো এই 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 এন্টারপ্রেনিয়র উনি হচ্ছে পার্সোনালি নিজে নিজে বাসার কিচেনে, এই মহিলা বাসার কিচেনে একটা কোকাকোলার অল্টারনেটিভ বের করে ফেলছে, কম্পিটিটর বের করে ফেলছে, যেটা থেকে তিনি এখন মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করতেছে। এবং ওনাকে লিটারেলি $108 মিলিয়ন পাউন্ডের একটা ফান্ডিং প্রপোজাল দিছে, কিন্তু ওনার ভ্যালুসের সাথে, ইসলামিক ভ্যালুসের সাথে এই জিনিসটা যায় না, সে কারণে উনি ওই ফান্ডিংটা রিজেক্ট করে দিচ্ছেন। আর রিয়েলি গট ইন্সপায়ার্ড। তো আমি এই টপিকের উপরে আমি পোস্ট করছি। কারণ আপনি বলতে পারেন যে ভাই আমি এই টপিকগুলো কোথায় পাই, এটার সোর্স কি? সোর্স হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম না, আপনি যে যদি প্যাশনেট হন তাহলে আপনি যখন ব্রাউজ করবেন আপনার ওই জিনিসগুলো নিয়ে আপনার চোখে পড়বে। আপনি যখন ইউটিউবে ভিডিওস দেখবেন আপনার ওই টপিক, ওইখানেই আপনি টপিক পেয়ে যাবেন, ওইখানে আপনার থট প্রসেসটা চলে আসবে। আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন, আপনি যখন ফেসবুকে যাবেন, আপনি যখন টুইটারে যাবেন, তখন আপনার ওই টপিকগুলো আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি এটা নিয়ে প্যাশনেট, যেহেতু আপনি এগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? সো আপনি যদি রিয়েলি ওটা নিয়ে প্যাশনেট হন, রাইটিংয়ের প্রতি, আপনি টপিকগুলো পেয়ে যাবেন, আপনার ভিতরে থটটা চলে আসবে। কারণ এই জিনিসটা আমি আপনাকে দিতে পারবো না, এটা আপনার ভিতরে থাকতে হবে। এবার আসেন হচ্ছে হাউ টু ক্রিয়েট পোস্ট। এখন আমি এর আগেও বলছি, এটা আবার একটু বলতেছি। একটা পোস্ট যখন আপনি ক্রিয়েট করবেন, স্কেলেটনটা দাঁড়া করাবেন, সো কিছু কোন জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনি টপিকটা মোটে থাকতে হবে। আপনি যখন কথা বলতেছেন, আপনাকে আপনার টপিকটাকে মাথায় রেখে ওই টপিকের ভিতরে আপনাকে থাকতে হবে। আপনার একটা টপিকের ভিতরে 2-3টা টপিক যদি আপনি ঢুকে ফেলেন তাহলে হবে না, ঠিক আছে? এবং 2 নম্বর হচ্ছে আপনার যে টপিকটা আপনি চুজ করতেছেন, এটা কি আপনার নিশের সাথে যায় কিনা, আপনি কি রেগুলার এই ধরনের টপিকে কথা বলেন কিনা। কারণ আপনি আজকে একটা টপিকে কথা বললেন, কালকে আরেকটা টপিকে কথা বললেন, পরশু একটা টপিক কথা বলেন, এভাবে যদি আপনি স্ক্যাটার্ড ওয়েতে টপিক দেন, তখন লিঙ্কডিনের মধ্যে যারা আপনার সাথে এঙ্গেজ করতেছে তারা কনফিউজড হয়ে যাবে এবং তারা আপনাকে রিলিভেন্ট পাবে না। কারণ আপনাকে তো টপিক চুজ করার পাশাপাশি আপনাকে আপনার কানেকশনও তৈরি করতে হবে, আপনার নেটওয়ার্কও তৈরি করতে হবে। কারণ আপনার নেটওয়ার্ক এবং কানেকশন যদি আপনার সাথে এঙ্গেজিং না হয়, তাহলে কিন্তু আপনার পোস্ট কখনোই ভাইরাল হবে না, যত আপনি রিসোর্সফুল পোস্ট দেন না কেন, রাইট? তাহলে টপিক গেল। 2 নম্বর হচ্ছে হুক। আপনি আপনার যখন পোস্টটা লিখবেন, প্রথম যে লাইনটা আপনি লিখতেছেন এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার এই পোস্টটা ভাইরাল হবে কি হবে না, ঠিক আছে? এটাকে বলি আমরা হুক। তারপর হচ্ছে প্রথমে ড্রাফট রেডি করবেন, প্রুফ করবেন চ্যাটজিপিটি দিয়ে। এরপর হচ্ছে কুল সেপারেটর, আপনার যদি কোনো সেপারেটর ইউজ করতে ইচ্ছা করে, কোনো আইকন ইউজ করতে ইচ্ছা করে, এগুলো ইউজ করবেন, ঠিক আছে? আর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, জিনিসটা যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, মোবাইলের মধ্যে যাতে ইজিলি আপনি দেখতে পারেন, পড়তে পারেন ওইটা, ঠিক আছে? অ্যাড অ্যান ইমেজ, একটা ছবি অ্যাড করবেন যাতে একটু এঙ্গেজিং হয়। কারণ ছবি ছাড়া যে পোস্টগুলো হয় ওগুলো যদি 20% এঙ্গেজিং হয়, ছবি সহ এগুলো হচ্ছে কি 100% এঙ্গেজিং হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা রুল অফ থাম বলতে পারেন। অনলি টেক্সট দিতে পারেন, ইমেজ, ভিডিও কন্টেন্ট দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই প্রসেসটা সব জায়গায় আপনাকে মেনটেন করতে হবে। আর এন্ড অফ দ্য পোস্টের নিচে কল টু অ্যাকশন থাকতে হবে একটা, ওকে? তাহলে আমি আপনাদেরকে আমার 2টা পোস্ট দেখাবো যে পোস্টগুলো আসলে অনেক বেশি এঙ্গেজিং ছিল। তো আমরা বের করার চেষ্টা করব
ওই পোস্টগুলো কেন এঙ্গেজিং ছিল, ওই পোস্টে আমি ওই রুলসগুলো মেনটেন করছি কিনা, রাইট? সো দেখেন এই টপিক এই পোস্টটা আপনার হচ্ছে আমি পোস্ট করছি 2 মাস আগে, এবং এই পোস্টটাতে অ্যারাউন্ড 1762টা রিয়াকশান আসছে, এবং হচ্ছে কি 197টা কমেন্ট পড়ছে, এবং 112টা রিপোস্ট হয়েছে। এটা আমার একটা পোস্ট, আমি পোস্টটা আপনাকে দেখাচ্ছি ডিটেলে। আপনারা দেখছেন এই পোস্টটা। তো এই পোস্টে আমি হুক দিছি হচ্ছে পিপল হেট মি অন লিঙ্কডইন বিকজ আই স্পিক ফর গাজা। ওকে, এটা হচ্ছে আমার হুক, ডাইরেক্ট কানেক্ট এবং খুবই স্ট্রং। তারপর আমি একটা স্পেস দিছি, 2টা স্পেস দিছি, ডাবল স্পেস দিয়ে আমি আবার রিহুক দিছি, সেটা হচ্ছে আই নো এভরি ডে দে সি মাই পোস্ট অ্যান্ড সে হোয়াট ইজ দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম ফর দিস পোস্ট। ওকে, সো ঠিক কনভারসেশন স্টাইলে, ওকে, আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন, যেইভাবে করে আপনি কথা বলেন, যেই রিদমে আপনি কথা বলেন, ঠিক ওই রিদমেই কিন্তু আপনাকে পোস্টটা রেডি করতে হবে। এমনভাবে পোস্ট রেডি করবেন না যেটা হচ্ছে খুবই বোরিং এবং প্যারাগ্রাফ অনেক বড় লম্বা প্যারাগ্রাফ, কোনো স্পেসিং নাই, ঠিক আছে, এবং ওখানের মধ্যে প্রাণ নাই, এ ধরনের কোনো লেখা আপনি লিখবেন না। এমন লেখা লিখবেন যেটা মনে হবে আপনি কথা বলতেছেন, এবং আপনি যেভাবে করে কথা বলেন ঠিক সেভাবে করে আপনি লিখবেন, ঠিক ওই স্টাইলে আপনারা লিখবেন, ঠিক আছে। তারপরে বডি, তারপর হচ্ছে কল টু অ্যাকশন, যেই আমি আপনাকে যেই ফ্রেমওয়ার্কটা দিছি ওই ফ্রেমওয়ার্কটা। ওকে, পরের আটটা নিতে চাই। এটা হচ্ছে কি 1421টা রিয়েকশন আসছে এই পোস্টে। এটা আমি 11 মান্থস বিফোর করছি। এই পোস্টগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই পোস্টগুলো আপনার আমার পার্সোনাল ছবি দিয়ে, আমার পার্সোনাল ব্র্যান্ড ইউজ করে আমি পোস্টগুলো করছি। এরপরেও ওগুলো ভাইরাল হয়েছে অনেকগুলো। তো যেমন ধরুন গ্লোবাল টপিক, ট্রেন্ডিং টপিক, বা এমন একটা টপিক নিয়ে আপনি কথা বলতেছেন যে টপিকটা অলরেডি দেয়ার আর পিপলস দোজ হু আর কানেক্টেড। ওকে, কিন্তু আপনি আপনার ছবি দিলেন এবং এমন একটা টপিক নিয়ে আপনি কথা বলতেছেন যে ছবিটা, যে পোস্টটা ভাইরাল হওয়ার জন্য ইউ শুড হ্যাভ এ লট অফ রিসোর্স ইনসাইড দ্যাট পোস্ট। ওই কন্টেন্টের ভিতরে অনেক বেশি রিসোর্স থাকতে হবে, যেটার কারণে মানুষ লিঙ্কডইনে আপনাকে ভাইরাল করবে। কিন্তু আপনার যদি না থাকে, সম্ভব না। আপনি বলতে পারেন যে ভাই আপনি কি কোনো পেইড টুল ইউজ করেন কি? না, আমি কোনো পেইড টুল ইউজ করি না, সম্পূর্ণ ফ্রি, অর্গানিকভাবে জিনিসটা হচ্ছে। তো অর্গানিকভাবে একটা জিনিস হওয়ানোর জন্য আপনাকে আপনার কন্টেন্টকে অনেক বেশি স্ট্রং হইতে হবে, আদারওয়াইজ এটা কখনো ভাইরাল হওয়া সম্ভব না, পসিবল না। ওকে, বাট ইনশাল্লাহ এই ভিডিওর পরে আপনারা শিখে ফেলবেন যে কিভাবে একটা পোস্ট ভাইরাল করতে হয়, এবং কিভাবে আপনার পোস্ট দাঁড়া করাইলে আপনার পোস্টটা অবশ্যই ভাইরাল হবে ইনশাল্লাহ। এই পোস্টটা দেখেন, আমি সেমভাবে হুক দিছি, ডাবল স্পেস দিছি, রিহুক দিছি, বডি এবং কল টু অ্যাকশন। পোস্টটা কী ছিল? আই হ্যাভ বিন আস্কড নট টু পোস্ট অন লিঙ্কডইন অ্যাবাউট গাজা সিন্স অক্টোবর 2023। সত্যি একটা সত্যি ঘটনা। আমাকে অনেক জায়গা থেকে প্রেশার করা হয়েছে, কিন্তু আমি দমে যাই নাই, এবং আমার যে স্টোরিটা, আমার যে ব্যাকগ্রাউন্ডটা, ওটাই আমি বলছি এখানে, সত্যি ঘটনাটাকে বলছি, এবং ট্রাই করছি আমার টপিকের সাথে কানেক্ট রাখার জন্য, ঠিক আছে, পার্সোনাল স্টোরি বলার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যদি আজকে একটা পোস্ট রেডি করি লাইভে এখন, ঠিক আছে, কীভাবে পোস্টটা রেডি করব। ওকে, দেখেন। সো এখানে টপিকটা আমার, আমি একটা টপিক চুজ করছি, টপিক আই ফিল প্রাউড অফ। ওকে, এই টপিকের মধ্যে এই যে ছবিটা আমি রেডি করছি কিছুক্ষণ আগে, এই ছবিটার মধ্যে এটা একটা দেখেন, এটা একটা স্ক্রিনশট। আমি আমার ইউটিউব চ্যানেলের একটা কমেন্ট আপনারা করছেন, কেউ একজন ইমু নামে একজন, সো ইমু বস নামে একজন, 3 দিন আগে আমার পোস্টে। সো এই জিনিসটা নিয়ে আমি খুবই প্রাউড ফিল করছি, খুবই আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, যে একটা মানুষ আমার ভিডিও দেখে বেনিফিট হয়েছে। আমি একটা পোস্ট করছিলাম, আপনারা কি কোনো বেনিফিট হয়েছেন কি না আমার পোস্ট, আমার ভিডিওস থেকে। তো একটা মানুষ বেনিফিট হয়েছে, অনেকগুলো মানুষ বেনিফিট হয়েছে, এর মধ্যে একটা মানুষ জেনুইনলি বেনিফিট হয়েছে। হি গট এ জব সিইং মাই স্ট্র্যাটেজিস, ফলোয়িং মাই স্ট্র্যাটেজিস অন ইউটিউব। এবং আমি এই ভিডিওসের সাথে এই টপিকের সাথে যাই এ ধরনের একটা ছবি দিছি, আমার একটা খুব সিম্পল একটা ছবি দিছি, এবং হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা ছবি বানাইছি, একটা পোস্ট
রেডি করার জন্য। ওকে, আমি একটা ড্রাফট লিখছি এখানে। ড্রাফটটা আমি কিছুক্ষণ আগে লিখছি। আলহামদুলিল্লাহ, আই ট্রাইড অ্যান্ড গট এ জব হিয়ার ইন দুবাই। এটা হচ্ছে আমার হুক, ঠিক আছে? কারণ মানুষ মনে করবে যে আমি জব পাইছি। ওকে, সো ও এটাকে দেখতে যাবে এবং ওটার সাথে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করবে। কারণ জব পাওয়া খুবই সুসংবাদ, মানুষের মধ্যে অলওয়েজ একটা ফিলিং কাজ করে, রাইট? সো ডোন্ট কংগ্রাচুলেট মি, it is a comment on my YouTube channel. Okay, 3 days ago I wanted to know from my subscribers, are they getting any benefit out of my channel or not? Okay, there was a lot of comment, but one of them caught my eye, which is alhamdulillah, I tried and got a job here in Dubai, right? So I post video on YouTube. তাহলে আমি কি বলছি? আমি আমার স্টোরিটা বলতেছি এবং আমি কমেন্টটা কোথায় পাইছি সেটা বললাম। এরপরে আমি বললাম যে আই স্টার্টেড পোস্টিং ভিডিওস অন এপ্রিল 2025। তারপর হচ্ছে চ্যানেলের নাম এইটা। তারপর হচ্ছে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওটা বললাম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটা একটু ফানি ওয়েতে বললাম, কারণ আমি চাই না হচ্ছে কি মানুষ আমার লিঙ্কডিন থেকে গিয়ে আমাকে ইয়াতে কী বলে ইউটিউবে কি সাবস্ক্রাইব করবে, বাট ইটস এ ফান, দ্যাটস ওয়াই আমি একটা এখানে ইয়া দিছি, ফানি একটা আইকন দিছি। তারপর হচ্ছে মাই নিশ, আমার নিশটা কি? আমার নিশ হচ্ছে গ্লোবাল জব সার্চ স্ট্র্যাটেজি, how to build personal brand on LinkedIn so that you can generate money. Okay, this video is in my native language. আমি আমার বাংলাদেশের মানুষদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য বাংলাতে ভিডিও তৈরি করি। অনেকে আমাকে বলছে আপনি ইংলিশে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে যাবে এবং অনেক বেশি আপনি মানি জেনারেট করতে পারবেন। অনেস্টলি স্পিকিং, মানি জেনারেটটা হচ্ছে আমার মূল অবজেক্টিভ না ভিডিওস থেকে। আমি চাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা যাতে বেনিফিটেড হন এবং এই জিনিসটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, বুঝতে পারেন, সেজন্যই হচ্ছে কি ভিডিওগুলো বাংলাতে বানানো। ওকে, আমি ওটা এখানে এমফাসাইজ করছি। আই ওয়ান্ট টু হেল্প অ্যাট লিস্ট 1 মিলিয়ন বাংলাদেশি প্রফেশনালস গ্রো অন লিঙ্কডইন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার কল টু অ্যাকশন এন্ড অফ দ্য পোস্টে। ওকে, আমি ড্রাফটটা রেডি করছি। ড্রাফটটা রেডি করে আমি চ্যাটজিপিটিতে গেছি। চ্যাটজিপিটিতে গিয়ে আমি বলছি যে এটা প্রুফরিড করো। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আমি আসছি, আমি এখানে ওকে বলছি এটা প্রুফরিড করতে। পোস্টটা করে বলছি হচ্ছে প্রুফরিড করতে। করার পরে সে আমাকে একটা প্রুফরিড ভার্সন দিছে। ওকে, প্রুফরিড ভার্সনের মধ্যে বলছে আলহামদুলিল্লাহ, আই ট্রাইড অ্যান্ড গট এ জব হিয়ার ইন দুবাই, ডোন্ট কংগ্রাচুলেট মি। ওকে, দিস ইজ নট মাই স্টোরি. This is a comment I received on my YouTube channel. Okay, just 3 days ago I asked my subscriber, are you getting any real benefit from my content? Okay, there were many response, but ও কী করছে, ও গ্রামারগুলো ঠিক করছে, পোস্টটাকে আমি যেভাবে করে লিখছি ওভাবেই রাখছে, বাট অর্গানাইজ করছে এমনভাবে যাতে হচ্ছে জিনিসটা এঙ্গেজিং হয়। ওকে, সো আমার প্রম্পটটা হচ্ছে এটা, আমি আমার প্রম্পট এখানে সবসময় আমার সব রিলেটেড পোস্টগুলো এখানে করি, এখান থেকে প্রম্পট করেনি। আমার প্রম্পটটা হচ্ছে এরকম যে তুমি প্রুফরিড করবা, বাট মূল যেই ফিলটা অরিজিনাল যেই টপিকটা ওটার মধ্যে কোনো কিছু অ্যাড করবা না। ওকে, গ্রামার ঠিক করবা, সেন্টেন্স কারেকশন করবা, আর হচ্ছে স্পেলিং মিস্টেক থাকলে এগুলো ঠিক করবা, বাট ডু নট অ্যাড এনিথিং নিউ। ওকে, সো ওই জিনিসটাকেই স্ট্রাকচার করে দিছে প্রপার ওয়েতে। তাহলে আমি কি করব এখন? আমি আপনার এই টপিকটাকে আমি এখান থেকে কপি করব। আমি লিটারেলি এখন এই পোস্টটা করব যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, সো আমি কপি করলাম, কপি করে আমি এখানে পোস্টটা পেস্ট করলাম। স্পেসিংগুলো দিচ্ছি দেখেন। প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহ, আই ট্রাইড অ্যান্ড গট এ জব হিয়ার ইন দুবাই, এটা দিয়ে আমি 2টা স্পেস দিচ্ছি, 2টা 1 2 2টা স্পেস। ওকে, ডু নট কংগ্রাচুলেট মি। ওকে, দিস ইজ নট মাই স্টোরি। দেওয়ার পরে ইটস এ কমেন্ট আই রিসিভ অন মাই চ্যানেল। ওকে,
কমেন্টটা একটু ইমোজি দিলাম একটা। দিস ইজ এ কমেন্ট দ্যাট আই রিসিভ অন মাই ইউটিউব চ্যানেল 3 days ago। জাস্ট বলবো না, আমি বলবো হচ্ছে 3 days ago I asked my subscribers, are you getting any real benefits from my content? Okay, there were many response। আমি এখানে দিব যে I will put the link in comment section। Okay, but one stood out। আমি এখানে দেব but one got me emotional। Okay, so that's it। no long message, just one line। Okay, so এটাকে একটু নাটকীয় করার চেষ্টা করছে, but this is in this because there was to help people especially those who don't have a mentor to guide, and I started posting okay, আমি স্পেসিং আর অ্যারেঞ্জমেন্টটা ফরম্যাটিংটা আপনাদেরকে শেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানে আমি একটা ইমোজি দিব, স্পেসিংটা থাকবে, চ্যানেলের নামটা and yes, my videos are in Bangla because I want to reach my people directly। my goal is simple, okay, to help 1 million Bangladeshi professionals grow on LinkedIn, inshallah। okay, ছবিটা দিয়ে অ্যাড করব। ওকে, নেক্সট। পোস্ট। আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে পোস্ট করলাম এবং লাইভ দেখাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। এই পোস্টটা আপনারা তো দেখবেন যে যারা যারা আমাকে ফলো করেন, ঠিক আছে, এই পোস্টটা আসলে কতটুকু যাচ্ছে আপনারা নিজেরাই দেখবেন এটার রেজাল্ট ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।